হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা ডিজিটাল সিস্টেম ডিজাইনের প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে মডিউল 1 এর নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কি? নাম্বার সিস্টেম হচ্ছে কোনো নাম্বারকে রিপ্রেজেন্ট করার যে স্টাইল, সেটাকে বলা হয় নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে আমাদের ৪ ধরনের নাম্বার সিস্টেম অ্যাভেলেবেল। একটা হচ্ছে বাইনারি, কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজ বোঝে সেটা হচ্ছে বাইনারি। একটা হচ্ছে বাইনারি, অ্যানাদার ওয়ান ইজ ডেসিমাল, বাইনারি, ডেসিমাল। এছাড়া আছে আমাদের অক্টাল, অক্টাল অ্যান্ড হেক্সাডেসিমাল। অক্টাল এছাড়াও হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল। ওকে, আমাদের এদের করসপন্ডিং বেস ভ্যালু গুলো হচ্ছে, বাইনারির জন্য বেস ভ্যালু হচ্ছে, বাইনারির ক্ষেত্রে বেস ভ্যালু হচ্ছে 2, ডেসিমালের ক্ষেত্রে 1 অ্যান্ড 0, অক্টালের ক্ষেত্রে 8 অ্যান্ড হেক্সাডেসিমালের জন্য হচ্ছে 16। বুঝতে পেরেছি? বেস ভ্যালু মানে কি? তার সাফিক্সে যেটা লিখি সেটাই হচ্ছে বেস ভ্যালু। বাইনারির জন্য হচ্ছে 2, বাইনারি ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 2, ডেসিমালের জন্য হচ্ছে 10, অক্টালের ক্ষেত্রে 8 এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে 16। আশা করছি বুঝতে পেরেছি। আমরা যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে একটা নাম্বারের কনভার্সন অন্য নাম্বারে, মানে বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, হেক্স থেকে বাইনারি, প্রত্যেকটা কনভার্সন আমরা শিখবো। তার জন্য আমাদের করসপন্ডিং কি প্রসেস আছে তো আমরা দেখে নিই। প্রথমে আমরা ইন্টারেস্টেড বাইনারি থেকে ডেসিমাল নিয়ে যেতে, ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল। ফার্স্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি। ডেসিমাল নাম্বার প্রথমে কোনগুলো? ডেসিমাল নাম্বার হচ্ছে আমরা যা নাম্বার বাস্তবে দেখি সেগুলো সবই হচ্ছে ডেসিমাল নাম্বার। যেমন এক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যা আমরা বাস্তবে দেখি সেগুলো সব হচ্ছে ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার আর কম্পিউটার বোঝে বাইনারি, মানে 1010 ফরম্যাটে। তাহলে ডেসিমাল নাম্বার কি? ডেসিমাল নাম্বারের জন্য হচ্ছে ধরলাম 15। 15 ডেসিমাল কি হবে? 15 ডেসিমাল করার জন্য আমরা কি করব না, আমরা জাস্ট যেটাকে 2 দিয়ে ডিভাইড করতে থাকবো। কি করবো? 2 দিয়ে ডিভাইড করবো। তাহলে 15কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, 2 7 14, রিমাইন্ডার 1। আবার আমরা 7কে ডিভাইড করলাম, 2 3, 2 3 6, রিমাইন্ডার 1। 3কে এগেন ডিভাইড করলাম, 2 1 2, রিমাইন্ডার 1। তাহলে আমরা লিখবো কি হবে? বটম টু আপ অ্যাপ্রোচ। তাহলে 15 এর বাইনারি ফর্ম কি হবে? 15 যখন লিখবো ওটা তো ডেসিমাল, তাহলে তার বেসে কত লিখবো? আমরা বেসে লিখবো হচ্ছে 1 0, আর বাইনারি মানে তার বেসে লিখবো 2। কত লিখবো? 1 1 1 1। তাহলে 15 কে কত লিখবো? 1 1 1 and 1 বলছি, বুঝতে পেরেছি? তার বেসে লিখবো 2। তাহলে আমরা যদি 15 এর জায়গায় 17 কে ডেসিমাল ফর্মে নিয়ে যেতাম, 17 এর ডেসিমাল কি হবে বল? 17 এর ডেসিমাল হচ্ছে 2 8 16, রিমাইন্ডার 1। 2 4 8, রিমাইন্ডার 0। 2 2 4, 2 2 4, রিমাইন্ডার 0। 2 1 2, রিমাইন্ডার এগেন 0। তাহলে আমাদের বাইনারি কি হবে? জাস্ট আমরা ফলো করবো বটম টু আপ অ্যাপ্রোচ, 1 0 0 1, 1 0 1, তিনটে 0 1। মানে 17 এর বাইনারি কি হবে? 1 0, তিনটে 0, তারপর একটা 1। আশা করছি 17 এর বাইনারি আমরা বুঝতে পেরেছি। তাহলে তার বাইনারি মানে তার বেসে লিখবো আমরা 2। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি। নেক্সট আমরা দেখবো যদি পয়েন্ট থাকে, পয়েন্টের ডেসিমাল থাকে, তাহলে সেটা ঠিক করে বাইনারিতে নিয়ে যেতে হয়। এবার আছে আমাদের প্রশ্নটা একটু চেঞ্জ হয়ে গিয়ে আমাদের আছে 17.112 17.125, 17.125। ঠিক আছে, তাহলে তার আমরা বাইনারিতে কি করে নিয়ে যাবো? 17 কে বাইনারি যেভাবে নিয়ে যাই সেটাই নিয়ে যাবো। আমরা কি করছিলাম? 17 এর জন্য 2 দিয়ে ভাগ করছিলাম। পয়েন্টের পর যে ভ্যালুটা আছে সেটা খালি আমরা উল্টো করবো, যা আমরা বাঁ দিকে যা করি ডান দিকে তার খালি উল্টো করবো। এটা আমরা খালি মাথায় একদম দিতে রাখি দেবো, বাঁ দিকে যা করি ডান দিকে তার উল্টো করবো। তাহলে 0.125, 0.125। তাহলে তার ডেসিমালের জন্য তাকে আমরা ওদিকে 2 দিয়ে ভাগ করছিলাম, তো ওইদিকে 2 দিয়ে গুণ করবো। তাহলে 0.125 কে 2 দিয়ে গুণ করলে হয় আমাদের 0.250। তাহলে আমরা কোন ভ্যালুটা নেবো? আমরা নেবো খালি হচ্ছে পয়েন্টের বাঁ দিকের ভ্যালুটা। আমরা এখানে ক্যারি ফরওয়ার্ড করবো। তাহলে পয়েন্টের বাঁ দিকে কি আছে? 0। এগেন পয়েন্টের ডান দিকে যেটা আছে আমরা এখনো 2 দিয়ে গুণ করবো। কতক্ষণ করবো? যতক্ষণ না পয়েন্টের ডান দিকে সব 0 চলে আসে। 0.250 কে আমরা আবার 2 দিয়ে গুণ করছি। তাহলে কত পাচ্ছি? পয়েন্টের
2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.500। তাহলে কত আমাদের এখনো পয়েন্টের বাঁদিকে কি আছে 0, তো আমরা ক্যারি করছি 0। এগেন আমরা 0.5 কে এগেন 2 দিয়ে গুণ করছি, কত পাচ্ছি আমরা 0.5 কে 2 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 1.000, ঠিক আছে। তাহলে আমাদের বাঁদিকে কি আছে 1, তাহলে ক্যারি করছে কি 1। দেখ এইবার আমাদের পয়েন্টের ডান দিকে সব 0 চলে এসছে, তো 0 কে যদি আমি আবারও 2 দিয়ে গুণ করি তো অ্যান্সার 0 আসবে। তো ডাজন্ট ম্যাটার, আমি যতবার 2 দিয়ে গুণ করবো 0 আসবে, তো আমার আর করার দরকার নেই। আমি কি বলেছি বাঁদিক পয়েন্ট এদিকে যা করছি এদিকে তার উল্টো করবো। তাহলে আমরা এদিকে কি নিচ্ছিলাম বটম টু আপ অ্যাপ্রোচ, তাহলে এদিকে কি নেবো টপ টু ডাউন অ্যাপ্রোচ। তাহলে আমাদের এর বাইনারি 0.125 এর বাইনারি হলো 001। তাহলে টোটালটা আমাদের 17.125 এর বাইনারি কি হলো, 17 এর বাইনারি হয়েছিল 1 0 0 তিনটে 0, তারপর একটা 1 1 তিনটে 0 একটা 1। দেখ না আমাদের 17 এর বাইনারি কি হয়েছিল 1 তিনটে 0 একটা 1 এ পয়েন্ট, আমরা তারপর দেবো পয়েন্ট 0.125 এর বাইনারি হবে 001। এটা লিখবো 001, বেশি হচ্ছে 2। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিভাবে ডেসিমাল থেকে বাইনারি করতে হয় এবং বাইনারি থেকে কিভাবে ডেসিমাল থেকে বাইনারি করতে হয়। তোদের জন্য একটা হোমওয়ার্ক প্রবলেম থাকবে, এটা তোরা করে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। এছাড়া তোদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। প্রবলেমটা হচ্ছে 25.2525, এটা তোরা করে আমাকে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। 25.2525, এটা তোরা পড়ে কমেন্ট সেকশনে আমাকে ড্রপ করতে পারিস। তারপর তোদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। এছাড়া বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার কর, যাতে এই ভিডিওটার লাভ তারাও নিতে পারে। বা তোদের কলেজে অফিসিয়াল আনঅফিসিয়াল গ্রুপের ভিডিওটা ছড়িয়ে দে, প্লেলিস্টে সবাই অ্যাক্সেস করতে পারে। বা ओके, चल मिलते हैं अगले क्लास में। बाय बाय। Just take it easy.